আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে হাউ টু ইমপ্রুভ ইংলিশ এই ক্লাসের 3 নম্বর ক্লাস নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করবো। আজকের বিষয় হাউ টু মেক এ সেন্টেন্স বিগ, কীভাবে একটা সেন্টেন্সকে আমরা বড় করব এবং কিভাবে সহজ উপায়ে বাংলা থেকে ইংরেজি করা শিখব সেটা দেখো। এখন এখানে লিখছিল খেলা করা, খেলা অথবা খেলে, এই সবগুলোর ইংরেজি হলো প্লে। সবগুলোর ইংরেজি কি? প্লে। এখন আমরা প্রথমে যে জিনিস বসাইব সেটা বসাবো হলো সাবজেক্ট, তারপর ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে হলো প্লেস, তারপরে টাইম, তারপরে ম্যানার, তারপরে রিজন। এরকম করে বসাইব। তারপরে এই জিনিসটা খেয়াল করবো, মতলব। আমরা এর আগের ক্লাসে বলছি মতলব মধ্যে যদি মাত্রার মধ্যে যদি থাকে তার টেন্স তোমার জন্য ইজি। এখন দেখব এই যে ব যদি থাকে ফিউচার, ম তল থাকলে পাস্ট, আর বাদ বাকি সব প্রেজেন্ট। এখন আমি নিচ থেকে দেখব ভার্বের কার সাথে, এইগুলো থাকবে হলো ভার্বের সাথে। বাংলা বাক্যের ভার্ব থাকে শেষে, এই জন্য আমাদের সমস্যা। কিন্তু ভার্বটা আমরা সাবজেক্টের পরে বসে বাংলা বাক্য, তাহলে আমাদের জন্য ইজি হবে। যেমন ধর এই বাক্যটা ছিল হলো খেলে, বল খেলে। আমি এই খেলাটাই আমি এই জায়গায় লিখছি, খেলে বল, সেম, একই সেম বাক্য। এখন প্রশ্ন করব, কাকে প্রশ্ন করব? এই খেলেকে প্রশ্ন করব কে দ্বারা? কি দ্বারা প্রশ্ন করব? কে দ্বারা প্রশ্ন করলে কি পাবো দেখো তো? সাবজেক্ট সেলিম লিখলাম। এখন কি করে দ্বারা প্রশ্ন করব? কি করে দ্বারা প্রশ্ন করলে উত্তর আসবে হলো ভার্ব। সেলিম কি করে? প্রশ্ন করো, খেলে, প্লে। গতদিন লিখছিলাম সে, তিনি, এক ব্যক্তি, এগুলো যদি থাকে তাহলে ভার্বের সাথে এস, আইএস অথবা ইএস হতে পারে। তাহলে এটার সাথে হবে না এস, ওয়াই এর আগে কনসোনেন্ট আছে। ওয়াই এর আগে যদি ভাইও থাকে তাহলে এস হয়, আর ওয়াই এর আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে আইএস হয়। সেলিম প্লেস, কি খেলে? বল খেলে, বল অথবা ফুটবল। আচ্ছা, এখন সেলিম খেললো বল, কি আছে? ল আছে, দেখো বল ঠিক আছে, সেলিম ঠিক আছে, বল ঠিক আছে। শুধুমাত্র ভাব যখন চেঞ্জ হয়ে যাবে টেন্স তখন চেঞ্জ হয়ে যাবে। ল ল থাকলে কি হয়? পাস্ট টেন্স। এর মতো ল থাকলে পাস্ট কি হবে? পাস্ট। যদি পাস্ট হয় তাহলে প্লের পাস্ট এবং সেলিম একই থাকলো, সেলিম প্লের খেললো, ইংরেজি হলো প্লেড। যেহেতু ভার্ব বড় হয়েছে ইট ইজ ওভার, প্লেড ফুটবল, ফুটবল ফুল স্টপ। নিচেরটাতে এসে দেখো সেলিম খেলবে বল। প্রশ্ন করো কে খেলবে? সেলিম। কি খেলবে? বল। কি করবে? খেলবে। কি করবে? খেলবে। ব আছে, কি আছে? ব। এই ব যদি থাকে তাহলে ভার্ব হবে ফিউচার। তখন আসবে শ্যাল অথবা উইল, শ্যাল অথবা উইল। এই শ্যাল হবে হলো আই আর উই এর সাথে, বাকি সবার সাথে উইল। যেহেতু আই আই বা উই নাই, অতএব সেলিম উইল প্লে ফুটবল। এখন প্রশ্ন, এই বাক্যটাকে আমরা কিভাবে বল করতে পারবো? দেখো সেলিম বল খেলে মাঠে। মাঠের ইংরেজি হলো ইন দা ফিল্ড। প্রত্যেকটার সাথে মাঠে আছে, মাঠে, ইন দা ফিল্ড। এটার সাথে মনে করো মাঠে আছে, ইন দা ফিল্ড। আরো বড় করবো, দেখি বিকালে, বিকালে, ইন দি আফটার নুন। প্রত্যেকটার সাথে বিকালে আছে মনে করো,
ইন দি আফটারনুন, ইন দি আফটারনুন, এইরকম। আচ্ছা, আগে প্লেস, তারপরে টাইম, তারপর ম্যানার আসবে। আচ্ছা, এখন এই বাক্যটা যদি এইভাবে থাকে তখন কি হবে দেখো, বল খেলে বন্ধুদের সাথে। কার সাথে? বন্ধুদের সাথে। কাকে বা কে বা কাকে প্রশ্ন করলে অবজেক্ট হবে, অনেক সময় ডবল অবজেক্ট হয়। বন্ধুদের সাথে, সাথের ইংরেজি হলো উইথ। সাথের ইংরেজি কি? উইথ। বন্ধুদের ইংরেজি হলো ফ্রেন্ড। যেহেতু বন্ধুদের সাথে কি আছে, দের আছে, এই জন্য এস হবে, বন্ধুদের সাথে। এখন তুমি দেখো, সেলিম প্লেড ফুটবল উইথ ফ্রেন্ডস। সেলিম উইল প্লে ফুটবল ইন উইথ ফ্রেন্ডস, উইথ ফ্রেন্ডস, এইরকম। তাহলে আমরা এইভাবে বাক্যগুলো যদি শিখতে পারি, আরও দেখো এগুলোর আগে কিছু অংশ যোগ করে বড় বাক্য বড় করা যাবে কিনা সেটা এখন দেখবো আমরা। দেখো ভিউয়ার্স, আমি 3টা বাক্য লিখছি, সেম বাক্য, টেন্সগুলো আলাদা আলাদা, শুধুমাত্র তার আগে সামান্য 2টো শব্দ যোগ করছি। ভাত খাইয়ে, খাইয়া, ভাত খাইয়ে, ভাত খাইয়ে, অথবা ভাত খেয়েও হতে পারে, ভাত খেয়েও হতে পারে, ভাত খেয়েও হতে পারে। ভাত খেয়ে সেলিম খেলবে বল। এখন এই রকম বাংলা বাক্যে 2টে ভার্ব যদি থাকে, একটা ভার্বের সাথে যদি একার থাকে, অন্তস্থয়ে আকার থাকে এরকম, অথবা এরকম যদি একার যদি থাকে, কোনো খেলে, শুয়ে, এরকম যদি একার থাকে, এরকম যদি থাকে, তাহলে সে ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করবো। কি যোগ করবো? আইএনজি যোগ করবো। এবং এটা বাক্যের শুরুতে থাকতে হবে। কোথায় থাকতে হবে? বাক্যের শুরুতে। দেখো, এটা কিন্তু বাক্যের শুরুতে হবে। ভাত খাই। খাওয়ার ইংরেজি হলো ইট। খাওয়ার ইংরেজি কি? ইট। কি আছে? অন্তঃস্থয়ে আকার আছে, ওই জন্য ইটিং রাইস, ইটিং রাইস। সেলিম, সেম বাক্য, ওই আগের যে বাক্য সেটাই। সেলিম প্লেস ফুটবল। দেখো, এটাও তাই, ইটিং রাইস, সেলিম প্লেস ফুটবল, সরি খেললো, পাস্ট টেন্স আছে, প্লেড। এখানেও তাই হবে, ইটিং রাইস, সেলিম উইল ইট রাইস। ব্যাস, এইভাবে যদি আজকে একটা নিয়ম শিখলাম, যেহেতু কোনো ভার্বের সাথে অন্তঃস্থয়ে আকার, অন্তঃস্থয়ে একার অথবা একার যদি থাকে, ওটা যদি বাক্যের শুরুতে থাকে, তাহলে ওই ভার্বের সাথে আমরা কি করব? আইএনজি যোগ করবো, তারপরে ওই অবজেক্টটা বসাইবো, তারপরে যে নিয়মে আছে সেটা থাকবে। এই জিনিসগুলো কোনো টেন্স মানবে না, কিন্তু পরের ভার্বটা টেন্স মানবে। একটা যে মনে রাখবে, একটা বাক্যে যদি 2টে ফাইনাইট ভার্ব থাকে, 2টে ফাইনাইট ভার্ব থাকে, অথবা 2টো মূল ভার্ব যদি থাকে, পরেরটা সাধারণত যেটা সাবজেক্টের সাথে থাকবে সেটা সাধারণত টেন্স অনুসরণ করবে, কিন্তু আগে বা পরে লাস্টের দিকে যদি থাকে সেটা টেন্স অনুসরণ করবে না। আশা করছি তোমরা বুঝতে পারছো। পরে কোনো ক্লাসে জটিল কোনো বিষয় নিয়ে ইজি ওয়েতে তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। আই উইল ট্রাই মাই বেস্ট টু হেল্প ইউ ইন লার্নিং ইংলিশ ইন ইজি ওয়ে। ইউ উইল সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো।